জাপানে প্রত্যেকটা ছাত্রর ব্যাগে এক অদ্ভুত জিনিস থাকে। তুমি যদি 100টা ছাত্রর ব্যাগ খুঁজে দেখো তাহলে এটা তুমি পাবে না। এটা কোনো বই না, কোনো স্কেল না, কোনো ক্যালকুলেটর। তাহলে এটা কি? এটা আসলে 3 টাকা দামের একটা কাঠ, যেটা প্রত্যেকটা জাপানের ছাত্ররা ক্যারি করে এবং এটা তাদেরকে টপার তৈরি করতে পারে। তাই আমি এই কার্ডটার সিক্রেট শেয়ার করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর এই কার্ডটি তারা প্রত্যেক দিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে তারা দেখে এবং ঘুম থেকে ওঠার পরে ফোন দেখার আগে এই কার্ডটি তারা স্পর্শ করে এবং এখানে কিছু লেখা থাকে যেটা তারা পড়ে। এই টেকনিকটার নাম নিউরাল সিড কার্ড পদ্ধতি। অর্থাৎ যখন তুমি রাত্রেবেলা ঘুমোতে যাচ্ছ তখন তুমি তোমার ব্রেনের মধ্যে একটা বীজ রোপণ করো এবং ঘুমানোর সময় জল, সার, সঠিক পরিমাণে সূর্যের আলো সেই ছোট বীজটাকে একটা বড় বৃক্ষতে রূপান্তরিত করে। ওই তুমি রাত্রেবেলা একটা বীজ দিচ্ছ, সেটা একটা চিন্তা, সেটা একটা থট, এবং সকালবেলা যখন তুমি ঘুম থেকে উঠছো সেই থটটাই বড় আকার ধারণ করছে ঘুমের মধ্যে। তোমার ব্রেনের মধ্যে একটা অংশ আছে, তার নাম হিপোক্যাম্পাস। যখন তুমি সারাটা দিন ছোট্ট ছোট্ট পড়াশোনা করছো সেই তথ্য তোমার ব্রেনের মধ্যে স্টোর হচ্ছে। যখন তুমি রাত্রেবেলা ঘুমাতে যাচ্ছ তখন আমাদের ব্রেনের মধ্যে কনসলিডেশন হয়, অর্থাৎ সারা দিনের যে পড়াটা সেই পড়াটা টেম্পোরারি মেমোরিতে ছিল, এখন পার্মানেন্ট মেমোরি যাওয়ার কথা, কিন্তু তুমি ঘুমের মধ্যে সেগুলিকে ডিলিট করে দিচ্ছ পার্মানেন্ট মেমোরি যাওয়ার বদলে। সো এই কার্ডটা তোমাকে সারা দিনের যে টেম্পোরারি মেমোরিতে যে তথ্য তুমি স্টোর করেছো অর্থাৎ হিপোক্যাম্পাসে গেছে সেই তথ্যটা তোমাকে পার্মানেন্টলি তোমাকে সেভ করবে। আর এই টেকনিকটার 3টে স্টেপ আছে, তাই খুব মনোযোগ দিয়ে শোনো। প্রথম স্টেপ, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে তুমি সারাদিন যা পড়েছিলে তার মধ্যে বেশ 3টে টপিক এবং ফর্মুলা যেটা খুব কঠিন, বারবার ভুলে গেছিলে, সেই তথ্যটা তোমার এই কার্ডের মধ্যে লিখতে হবে এবং সেটাকে লেখার পরে একবার দেখতে হবে। এবার চলে আসে দ্বিতীয় স্টেপ, তুমি এই কার্ডটা তোমার বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়বে। পরবর্তী 3 নম্বর স্টেপ, যখন তুমি ঘুম থেকে উঠবে তখন তুমি মোবাইল ফোন ছোঁয়ার আগে এই কার্ডটাকে দেখতে হবে এবং গতদিনে তুমি পড়ার মধ্যে কী কী কঠিন ছিল, কোন কোন ফর্মুলা তুমি বারবার ভুলে যাচ্ছিলে সেটাকে দেখতে হবে এবং তারপরে তুমি সারা দিনের কাজে লিপ্ত হবে। কিন্তু এই টেকনিকটার আরও 2টে স্টেপ আছে, সেটা আমি আমার যারা কমেন্ট করবে তাদেরকে পাঠাবো এবং এই কার্ডটার ফরম্যাটটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা একমাত্র জাপানের ছাত্ররা ইউজ করে। যদি এই কার্ডের ফরম্যাটটা তোমার লাগে আমি কমপ্লিটলি ফ্রিতে তোমাকে পাঠাবো। তার জন্য কী করতে হবে, কমেন্টে লিখতে হবে এবং অবশ্য আমাকে ফলো করতে হবে। যারা আমাকে ফলো করবে তাদেরকেই আমি ওই 2টে স্টেপ যেটা বাকি আছে এবং এই কার্ডের পিডিএফটা আমি তাদের পার্সোনালি ডিএম করে পাঠাবো।